খাইতে সময় আলোচনা করতে আজকে রাজ্য হজ কমিটির নবনির্বাচিত হজ কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমাদের টোটাল মেম্বার 16 জনের মধ্যে 14 জন উপস্থিত হয়েছেন। বিশেষ কারণে বাকিরা উপস্থিত হতে পারেনি। আজকের মিটিংয়ে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মত বিনিময় হয়েছে, পরিচিতি পর্ব হয়েছে এবং আমাদের অফিসকর্তারাও ছিলেন। সবচেয়ে লক্ষণীয় বিষয়, নবনির্বাচিত হজ কমিটিতে আমরা একজন মুফতি সাহেবকে কমিটির মেম্বার করা হয়েছে। আব্দুল মোমিন সাহেব, দুজন ইমাম সাহেব আছে, অ্যাডভোকেট আছে, একজন মহিলা আছেন। কারণ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ হল অন্যতম স্তম্ভ। আমরা চাই এটা একটা পবিত্র স্থান, পবিত্র জায়গায়। এটা বর্তমানে যতদিন আমরা দায়িত্বে থাকব, এই হজ ভবনের যে দায়িত্ব কর্তব্য যেভাবে পালন করার কথা, সে পালন করার জন্য আমরা আজকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবং হজ ভবনে যারা হজ যাত্রী, পুরুষ মহিলা প্রত্যেকেই পরিষেবা, সহায়তা, খেদমতের যাতে ঘাটতি না থাকে, আজকের মিটিংয়ে আমরা এইভাবে সবাই মত বিনিময় করেছি। কারণ আমরা যারা দায়িত্বে আছি, দায়িত্ব মানে দায়বদ্ধতা। আজকে আগরতলা হজ ভবনে নবনিযুক্তি কমিটির প্রথম মিটিং হয়েছে। কমিটির মেম্বার এবং অফিস স্টাফদের নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে। প্রথমে আমাদের আলোচনার মূল সারমর্ম হল ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। এটার পরিষেবার উন্নতি বিধানের জন্য আমরা সবাই সহমত পোষণ হয়েছি হজের ব্যাপারে। আরবি ভাষায় বলছে খেদমত, সহায়তা, সহানুভূতির জন্য, এটার জন্য আমরা সবাই সুদৃষ্টি একমত হয়েছি। পাশাপাশি যেমন হজ ভবন সারা ত্রিপুরাজ্যের এটার যে বাজেটটাকে বৃদ্ধি করার জন্য আমরা একটা প্রস্তাব আলোচনার মধ্যে সিদ্ধান্ত হয়েছি, প্রস্তাব আকারে দিয়েছি। দ্বিতীয় নম্বর, হজ ভবনে আরেকটা নতুনত্ব, দুনিয়ার লাইনে 100 জন স্টুডেন্টকে একটা প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের জন্য, যেমন টিপিএস আইসিএস অফিসারের জন্য, এটাও আমরা একটা প্রস্তাব আকারে নিয়েছি। এটা অনেক আগে প্রস্তাব গিয়েছে, এটা মহাকরণে আছে। এটার জন্য আমরা তৎপর এটা চালু করার জন্য আপনার চেষ্টা আজকে সিদ্ধান্ত হয়েছে। কম্পিউটার, আর এখানে পুরানো এর আগে একটা কম্পিউটার কোচিং সেন্টার ছিল, এটার ছাত্র কিছু কমে যাচ্ছে। আমরা সবাই মিলে আলোচনা করে একটা এই প্রস্তাবটাকে আরও বেশি ছাত্রকে সিবিটি করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। আরও আনুষঙ্গিক অনেক বেশি আলোচনা হয়েছে। স্তর বাই স্তর আমাদের কাজ চলবে। সারা রাজ্যে সবার কাছে আহ্বান রাখছি, যেহেতু আমরা নতুন দায়িত্ব পেয়েছি হজ ভবনের, আমরা যারা আছে আমরা সাহায্য করেছি, প্রত্যেকটি মানুষের কাছে সহযোগিতার সহানুভূতি কামনা করছি।